আসসালামু আলাইকুম অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি সাজাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলীর বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান স্থাপনা এবং স্থপতি বিষয়ক বিগত 30 বছরে বিসিএস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বাছাই করা প্রায় 100টি এমসিকিউ নিয়ে ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান স্থাপনা এবং স্থপতি বিষয়ক সাধারণ জ্ঞানগুলো থেকে যে কোনো পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন কমন থাকবে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বাংলাদেশ বিষয়াবলীর সাধারণ জ্ঞানের প্রথম প্রশ্নে। বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত? বরেন্দ্র জাদুঘর অবস্থিত রাজশাহীতে। ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য কোনটি? এটা হচ্ছে মুদের গরফ। 1 মার্চ 2016 সালে কোন বিশ্ববিদ্যালয়ে 7 জন বীরশ্রেষ্ঠের ভাস্কর্য উন্মোচন করা হয়? এটা হচ্ছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। মহাত্মা গান্ধী বাংলাদেশের কোন জেলায় সফর করেছিলেন? সফর করেছিলেন নোয়াখালী জেলায়। দেশের সবচেয়ে বড় বঙ্গবন্ধু মোরালের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 42 ফুট। বাংলাদেশ ব্যাংকের সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতিকে? শাপলা চত্বরের স্থপতি হচ্ছে আজিজুল জলিল পাশা। বধ্যভূমি স্মৃতিসৌধ রায়েরবাজারের নকশাবিদ কে ছিলেন? নকশাবিদ ছিলেন ফরিদউদ্দিন ও জামিয়াল শাফি। হুসেনি দালান কে নির্মাণ করেন? হুসেনি দালান নির্মাণ করেন মীর মুরাদ। ইতিহাস খ্যাত মসলিনের একটি ছোট টুকরো এখনও সংরক্ষিত আছে জাতীয় জাদুঘরে। বর্তমানে 2017 থেকে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত? অবস্থিত আগারগাঁয়ে। ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেছিলেন? নির্মাণ করেছিলেন মির্জা গুলাম পীর। ঢাকা শহরের প্রথম মসজিদ কোনটি? ঢাকা শহরের প্রথম মসজিদ হচ্ছে বিনোদ বিবির মসজিদ। গোয়ালদি মসজিদ অবস্থিত হচ্ছে সোনারগাঁয়ে। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে দিনাজপুরে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্করকে? ভাস্কর হচ্ছে রশিদ আহমেদ। বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি? সরকারি বাসভবনের নাম হচ্ছে বঙ্গভবন। শেখ আমনি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে মিরপুর, ঢাকা। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁয়ে এর পত্তন করেছিলেন কে? পত্তন করেছিলেন ঈশা খাঁ। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? এটা হচ্ছে রাজারবাগ, ঢাকা। ভাষা শহীদদের স্মরণে নির্মিত ভাস্কর্য কোনটি? এটা হচ্ছে মুদের গরফ। মহস্থানগড় এবং প্রাচীন পুণ্ডনগরী যে একই, কে এই শনাক্ত করেন? শনাক্ত করেন কানিংহাম। সংসপ্তব ভাস্কর্যটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত 7 গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? নির্মিত হয়েছিল 17শ শতাব্দীতে। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? এটা হচ্ছে দেব রাজবংশের কীর্তি। বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত বীরশ্রেষ্ঠ ফোয়ারা বাংলাদেশের কোথায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। ময়নামতি কোন সভ্যতার নিদর্শন? এটা হচ্ছে বুদ্ধ সভ্যতার। লালবাগ কেল্লা নির্মাণ করা হয় 1678 সালে। লালবাগ কেল্লা কার সমাধিস্থল? এটা হচ্ছে পরিবিবি। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী বা ভাস্করকে? নিতন কুণ্ড। শিল্পী জয়নুল আবেদিন সংগ্রহশালাটি কোথায়? সংগ্রহশালাটি অবস্থিত ময়মনসিংহে। রংপুর শহরে প্রবেশদ্বার মডার্ন মোড়ে অবস্থিত। মডার্ন মোড়ে স্থাপিত মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্যের নাম কি? অর্জন। শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত? এটা হচ্ছে বগুড়ায় অবস্থিত। বিজয় কেতন কি? বিজয় কেতন হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? নির্মিত হয় হোসেন শাহর আমলে। বাংলাদেশ সামরিক জাদুঘর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে ঢাকাতে। মুঘল আমলের ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ? মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ হচ্ছে
মাওলানা আওলাদ হোসেন লেনের জামে মসজিদ। মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল মহাস্থানগড়ে। মুক্তমঞ্চ কোথায় অবস্থিত? মুক্তমঞ্চ অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। রাজশাহীর বড় কুটি নির্মিত হয় রানী ভবানীর আমলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? স্থপতি এখানে কেউ নয়। প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ডনগর অবস্থিত মহাস্থানগড়ে। বাংলাদেশের কোথায় সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে ওয়ারী বটেশ্বর। বাংলাদেশের কোথায় সর্বশেষ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে? এটা হচ্ছে ওয়ারী বটেশ্বর। মহামণি বিহার কোথায় অবস্থিত? এটা হচ্ছে চট্টগ্রামে। 7 গম্বুজ মসজিদের নির্মাতা হচ্ছে শায়েস্তা খাঁ। নিচের কোন মসজিদটি বাংলাদেশে অবস্থিত নয়? হুইচ ওয়ান ইজ নট ইন বাংলাদেশ? এটা হচ্ছে বাবরি মসজিদ। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতি ভাস্কর্য দুর্বার বাংলা কোথায় অবস্থিত? খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি? বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে মহাস্থানগড়। বাংলাদেশের অনুষ্ঠিত সাব গেমসের প্রতীক মিশুকের নির্মাতা কে? মিশুকের নির্মাতা হচ্ছে হামিদুজ্জামান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থপতি বিশ্বাসী বিজয় ভাস্কর্যের স্থপতি কে? স্থপতি হচ্ছে দীপক সরকার। সোনারগাঁ কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল? বাংলাদেশের রাজধানী ছিল মুঘল আমলে। বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর অবস্থিত চট্টগ্রাম জেলায়। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার অবস্থিত কুমিল্লায়। মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্বাধীনতার সংগ্রাম কোথায় অবস্থিত বা কোথায় স্থাপিত? এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। লালবাগ কেল্লা স্থাপন কে করেন? লালবাগ কেল্লা স্থাপন করেন শায়েস্তা খাঁ। রংপুর শহরের প্রবেশদ্বার মডার্ন মোড়ে স্থাপিত মুক্তিযোদ্ধাদের স্মারক ভাস্কর্য এর ভাস্কর কে? এর ভাস্কর হচ্ছে অনিক রাজা। অপরাজয় বাংলার স্থপতি কে? অপরাজয় বাংলার স্থপতি হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য বীর এর মূল ডিজাইনার কে? মূল ডিজাইনার হচ্ছে হাজ্জাজ কায়সার। কোনটি মুঘল আমলের স্থাপত্য কীর্তি? লালবাগ শাহী মসজিদ। জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্য কোথায় অবস্থিত? পরিবাগ ঢাকা। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়। স্থপতি সব্যসাচী শিল্পী খেতাব দেওয়া হয় কাকে? খেতাব দেওয়া হয় মোস্তফা মনোয়ারকে। ডুলা হাজরা সাফারি পার্ক কোন জেলায় অবস্থিত? ডুলা হাজরা সাফারি পার্ক অবস্থিত কক্সবাজার। শাপলা চত্বরের স্থপতি কে? শাপলা চত্বরের স্থপতি হচ্ছে আজিজুল জলিল পাশা। সাফারি পার্ক যে জাতীয় পার্ক জীবজন্তুর অভয়ারণ্য। সত্যপীরের বিটা কোথায় অবস্থিত? সোমপুর বিহার, নওগাঁ। ঢাকা গেট কে নির্মাণ করেন? ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। বাংলাদেশ সরকার শিল্প পার্ক স্থাপন করেছেন নিচের কোন উল্লেখিত স্থানে? এটা হচ্ছে সিরাজগঞ্জ। বাংলাদেশের প্রথম ইকো পার্কটি কোথায় স্থাপিত হয়েছে? সীতাকুণ্ডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সত্যেন্দ্রনাথ বসু স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয় কবে? উদ্বোধন করা হয় 28 জুন 2015-তে। মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ বিজয়কেতন কোথায় অবস্থিত? ঢাকা সেনানিবাসে। 9 অক্টোবর 2015 সালে কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের ভাস্কর্য উদ্বোধন করা হয়? মাদার্স ওয়ার্কস মিউজিয়ামে। বগুড়ার নবাব বাড়িকে কবে সরকার সংরক্ষিত প্রত্নতত্ত্ব হিসেবে ঘোষণা করে? প্রত্নতত্ত্ব হিসেবে ঘোষণা করে 12 মে 2016 সালে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব ওয়ারী বটেশ্বর যে জেলায় অবস্থিত? নরসিংদী। বাংলাদেশের প্রাচীনতম বন্দর নগরী হচ্ছে পুণ্ডনগর। উসমানী স্মৃতি জাদুঘর রয়েছে সিলেটে। বলদা গার্ডেন কোথায় অবস্থিত? বলদা গার্ডেন অবস্থিত ঢাকা।
মুক্তিযুদ্ধের জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার, এটা সেগুন বাগিচা হবে না, এটা আগে ছিল সেগুন বাগিচা, এখন হবে এটা। মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত? এখন অবস্থিত হচ্ছে আগারগাঁয়ে। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত? সর্বোচ্চ শহীদ মিনার অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার অবস্থিত ময়নামতিতে। ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নির্মিত হয় কবে? নির্মিত হয় 1872 সালে। দ্য স্কাল্পচার অব দ্য সংসপ্তব অ্যাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ হামিদুজ্জামান খান। 7 গম্বুজ মসজিদ অবস্থিত হচ্ছে ঢাকায়। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ত সোপান কোথায় অবস্থিত? রাজেন্দ্রপুর সেনানিবাসে। 1988 সালে সিউল অলিম্পিকে বাংলাদেশের কোন ভাস্কর্য শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পায়? হামিদুজ্জামান খান। সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত? শিবপুর বিহার অবস্থিত হচ্ছে নওগাঁয়। দেশের প্রথম সাফারি পার্ক কোথায় অবস্থিত? কক্সবাজার জেলায় ডুলা হাজরায়। প্রাচীন নিদর্শন সমৃদ্ধ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে নওগাঁ। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অবস্থিত হচ্ছে ঢাকাতে। দেশের প্রথম ওষুধ পার্ক কোথায় অবস্থিত? এটা হচ্ছে গজারিয়া। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ যে এলাকায় অবস্থিত একে বলা হয় কার্জন হল। উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন অবস্থিত হচ্ছে নাটোরে। এরই সাথে শেষ হয়ে গেল বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থান, স্থাপনা এবং স্থপতিদের নিয়ে বাছাই করা 100টি গুরুত্বপূর্ণ MCQ। আশা করছি এই ভিডিওটি ফলো করলে এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন কমন থাকবে বাংলাদেশ বিষয়াবলীর যে কোনো সাধারণ জ্ঞানে। তো বিষয়ভিত্তিক যে কোনো বিষয় এবং গণিতের সুপার শর্টকাটের প্রস্তুতি নিতে অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। ধন্যবাদ।